সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সাথে হাজির হইলাম ছোট্ট একটা বিষয়ে কথা বলার জন্য। আমি একদিন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, দেখলাম একটা পিকআপে লেখা আছে জরুরি ঔষধ সরবরাহ করা হয়। ওইদিকে পিছন দিক দিয়ে নজর করে দেখি ভেতরে কিছু ইট। জিজ্ঞাসা করলাম, জরুরি ঔষধ সরবরাহ লেখা গাড়িতে ইট কেন? বলছে যে জরুরি প্রয়োজনে এই ইটগুলো একখানে নিয়ে যেতে হচ্ছে, সেই কারণে ইটগুলো উঠাতে হয়েছে। তাহলে গাড়িতে লেখা জরুরি ঔষধ সরবরাহ, ভিতরে ইট, নামের সাথে কামের কোনো মিল নাই। একজনের চেহারা সুরত দেখতে একেবারে কুৎসিত, অথচ তার নাম শুনলাম, জিজ্ঞাসা করলাম কি নাম তোমার? বলছে বিউটি। তাহলে নাম হচ্ছে বিউটি, চেহারা কুৎসিত। কি প্রমাণিত হলো? নামের সাথে কামের কোনো মিল নাই। এরকম ভাবে সমাজে এমন এমন ব্যক্তি বা এমন এমন বস্তুর নাম আছে, জায়গার নাম আছে, যেগুলো নামের সাথে কামের কোনো মিল নাই। আমাদের রাজধানী ঢাকা, মোটেও কি ঢাকা আছে? তাহলে নামের সাথে কামের কোনো মিল নাই। এভাবে করে আপনি দেখবেন কোনো ব্যক্তির নাম হয়তো বাবা মা আদর করে ইসলামী নাম রেখেছে, তার নামের সাথে তার আমল বা কাজের কোনো মিল নাই। এই যে অসঙ্গতিগুলো, এগুলো আসলে দেখলে কিছুটা হাসিও পায়, শুনলে হাসিও পায়, আবার দেখলে তো অবাক লাগে। কিছুদিন আগে এক নেতা খুবই চমৎকার বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের মধ্যে বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে অনেক বক্তব্য দিচ্ছেন। ইউটিউবে দেখলাম চমৎকার বক্তব্য উনি দিলেন। আবার দেখি যে ওনার নামে পত্রিকার কাটিং যুক্ত করা হয়েছে। উনি ৭৫ টন চাল আত্মসাৎ করেছেন। এবং আরেক জায়গায় দেখি একজন ইউটিউবে বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্য শুনে মনে হলো এই ধরনের গুছিয়ে কথা বলা মানুষ সমাজে খুব কম আছে। অথচ তার সেই বক্তব্যের কমেন্টসে গিয়ে দেখি সেখানে লিখেছেন, এত সুন্দর করে যিনি বক্তব্য দিলেন তিনি তো সরকারি গাছ কর্তন করে আত্মসাৎ করার কারণে সেই গাছ এবং গাছের অর্থ, সরকারি গাছ কর্তন করে বিক্রয় করে সেই অর্থ আত্মসাতের মামলার তিনি আসামি। তাহলে এইরকম ইসলামী নামওয়ালা অনেক লোক পাওয়া যায় যার নামের সাথে কামের কোনো মিল নাই। আবার অনেক জায়গায় অনেক বস্তু পাওয়া যায় বা অনেক কিছুই পাওয়া যায় যেগুলো নামের সাথে কামের কোনো মিল নাই। এই জন্য এই যে নামে আর কামে অসঙ্গতি, আমরা যেন এই সমাজের দায়িত্বশীল বা দায়িত্ববান ব্যক্তি যারা, তারা যেন আমরা আমাদের নামের সাথে কাজের, আমাদের মুখের এবং অন্তরের ভাষা যেন একই হয়। আমরা যেন মুখে যা বলি অন্তরেও তা করতে পারি। আমরা মাথায় যে চিন্তা লালন করি এটারই বহিঃপ্রকাশ কাজে করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই রকম সুযোগ দেন, আমরা যেন কথা কাজের মিল রেখে চলতে পারি। কোনো জায়গায় কোনোখানে আমারও যদি কোনো অসঙ্গতি থাকে, আমি সহ আমরা যেন সবাই মিলে একটা সুন্দর জীবন গড়তে পারি, একটা আলোকিত জীবন গড়তে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।